হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সে টপিকটা হচ্ছে ক্লাস 7-এর লেসন নাম্বার 4-এর দ্য বিউটি অফ দ্য বিস্ট। ওই লেসনটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এখানে বিউটি অফ দ্য বিস্ট ওই টাইটেলের মধ্যেই কিন্তু ওর মিনিংটা আসল লুকিয়ে আছে। বিস্ট মানে আমরা সবাই জানি একটি পশু, আর বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। বিউটি অফ দ্য বিস্ট এর কথার মানে মধ্যেই আছে এর মিনিং, অ্যাকচুয়াল মিনিং। বিউটি মানে তো আমরা জানি পশু, অ্যান্ড বিস্ট মানে হচ্ছে সৌন্দর্য। একটা পশুর সৌন্দর্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো আমি এখানে পার্ট 1টা এখানে টোটাল আমি থ্রি পার্ট করব, ঠিক আছে? 3টে পার্টে আমি ভাগ করব। ফার্স্ট 1-এ আমি কিছুটা বলবো, পার্ট 2-এ আমি কিছুটা বলবো, আর পার্ট 3-তে কমপ্লিট করে দেব। আর এখানে আমি পার্ট 1, পার্ট 2, পার্টটি পুরো সামারি, ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার সহ বলবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? তো ফার্স্ট আমি শুরু করছি। এখানে ক্যারেক্টারের ব্যাপারে যদি বলা হয় তাহলে এখানে মেন ক্যারেক্টার আছে দুটো। এক হচ্ছে বেল বলে একজন মেয়ে, অ্যান্ড বিস্ট আছে, ঠিক আছে? মানে একটা রাজকুমার। অ্যাকচুয়ালি পশু থেকে আমরা রাজকুমারের গল্পটা আমরা পরে জানতে পাবো, কিন্তু এখানে আমি বেস্ট বলে দেখছি। এবং বেলার যে এল্ডার সিস্টার আছে ও ক্যারেক্টার আছে, অ্যান্ড ওর ফাদার মানে ওর বাবার এখানে দেওয়া আছে ক্যারেক্টারে। তো গল্পটা শুরু হচ্ছে এক রাজপ্রাসাদ মানে মার্চেন্ট থেকে। তো এখানে এক বণিক ছিল, যে বণিকটা হচ্ছে বেলের বাবা, ঠিক আছে? তো তার টোটাল 3জন মেয়ে ছিল। এক হচ্ছে বেল এবং তার 2জন বোন। বেল ছিল খুব নরম প্রকৃতির মেয়ে, মানে সে সহৃদয়বান। কিন্তু অন্যদিকে তার 2জন যে বোন, সে ছিল স্বার্থপর, সেলফিশ টাইপের একজন মেয়ে। তো তারা কি করতো, রাজপ্রাসাদে বাস করতো। একদিন কি হলো, এই যে বেলের বাবা, ও একজন মার্চেন্ট মানে বণিক। তো ও বিদেশে ভ্রমণ করতে যায়, কি নিয়ে, তোমার যেরকম যায় মানুষ। তো সেখানে মানে কি হয় ওর সাথে, ওর যে সব ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু সমুদ্রের এক ঝড়ো হাওয়ায় বা ঝড়োর একটা ঝড়ো সমুদ্রে একটা হঠাৎ করে ঝড় আসে এবং সব কিছুই কিন্তু তার মিলিয়ে যায়, ওর কাছে কিছুই থাকলো না। তারপর ওরা কি করলো, একটা খামার বাড়িতে থাকা শুরু করে দিল, এবং যে রাজপ্রাসাদে তারা ছিল ওই রাজপ্রাসাদ থেকে খামার বাড়িতে চলে এলো। এবং তাদেরকে কিন্তু জীবনযাপনটা খুব কষ্টে করা হতো, নিজেকে বাঁচতে হলে কিন্তু জীবনযাপনটা খুব কঠিনতম করতে হতো। যাই হোক, দিনের পর দিন এইভাবে চলতে লাগলো, তাদেরকে খুব মানে খুবই কঠিনভাবে জীবনযাপন করতে হতো। তারপর একদিন তাদের কাছে খবর আসে যে তার যে সমুদ্রে যে জাহাজটা ফেলে দিয়ে আসে, মানে যেটা সে হারিয়ে ফেলেছিল, ওটা ফিরে পায়। এবং এই খবরটা শুনে তার মনে আনন্দ জেগে ওঠে এবং সে দৌড়ে যেতে মানে বলে যে যাবে। যাই হোক, সেখানে কিন্তু যাবে বলে ঠিকঠাক করলো, এবং যাওয়ার আগেই তার 3জনে মেয়েকে জিজ্ঞাসা করলো, ওখানে মানে বললো যে ওখানে যাবে। তারপর যে এল্ডার মানে তার যে এল্ডার ডটার তাকে বললো যে আমার জন্য ভালো পোশাক আনতে হবে, জুয়েলারি আনতে হবে। কিন্তু বেলকে জিজ্ঞাসা করলো, বেল তাকে প্রশ্নটার উত্তর দিল যে আমাদের এইখানে আমাকে রেয়ার রোজ মানে দুর্লভ গোলাপ, যেটা আমাদের ওই এখানকার মধ্যে কোথাও কিন্তু কোনো জায়গায় ফোটে না, ঠিক আছে? ওই রকম গোলাপটা তোমাকে আনতে হবে। যাই হোক, সবার নিয়ে গেল ওই জাহাজটা আনতে। সেখানে পৌঁছেও গেল। পৌঁছে যেতে সে দেখতে লাগলো তার যে সমুদ্রের যে জাহাজটা সবাই বাজেয়াপ্ত করে ফেলেছে, কারণ তার প্রচুর ধার দেনা হয়ে গেছে এবং সে ঋণে প্রায় ডুবে গেছে। সেই ঋণ যতক্ষণ যেন তাদেরকে মেটানো হচ্ছে, তার জাহাজটা তাকে দেওয়া হবে না। তো যাই হোক, সেখান থেকে সে মনমরা হয়ে বাড়ির দিকে ফিরতে হলো। এবং অনেকটা তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো। সন্ধে হওয়ার পরে সে একটা বনের মধ্যে হঠাৎ করে হারিয়ে গেল, ঠিক আছে? সেখান থেকে সে রাস্তা আর খুঁজে
মানে নিজের বাড়িতে পৌঁছাতে পারলো না। যাই হোক, সেই জঙ্গলের মধ্যে একটা প্রাসাদ দেখতে পেলো। সেই প্রাসাদটায় নির্জন, সেখানে কোনো ব্যক্তিকে দেখতে পেলো না। সেই প্রাসাদে কিন্তু সে রাতটা কেটে গেল এবং সেখানে দেখতে পেলো বিভিন্ন রকম খাবার। সেই খাবারটা খেয়ে মোটামুটি রাতটা কাটালো। তো আমি ইউনিট 1-এর এইটুকু আলোচনা করলাম। ইউনিট 2-তে তোমাদেরকে এর পরের যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমি ক্যারেক্টার হচ্ছে নাম্বার 1 বেল, নাম্বার 2 এখানে হিজ ফাদার অ্যান্ড এল্ডার সিস্টার। মোট এই ইউনিট 1-এর 3টে ক্যারেক্টার আমরা জানলাম এবং ওর সামারি এখানে আমরা জানতে পারলাম। তোমরা যদি এখানে কোনো অসুবিধা হয় তোমাদের বুঝতে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি আরও একবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একবার টেক্সট বইটাকে ভালো করে রিডিং করে নেবে, দেখবে এর উপরে তোমাদের কোনো কনফিউজ থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।